বন্ধুরা ছাদে আসলাম এই হাঁস মুরগিগুলোকে আমারই ছাদে চাষ করা কলমি শাকগুলোকে কেটে দিয়ে দেবো। এগুলো বাড়তে হয়ে গেছে, এগুলো খাওয়ার মতো না, তাই এগুলোকে কেটে এখন খাওয়া এগুলোকে খেতে দিব সবাইকে, সবাই খাবে। কিন্তু আমি হয়তো ভিডিও ম্যান একা, তাই আপনাদের দেখাতে পারবো না, তবে কেটে দিব। যদি খাওয়ার অবশিষ্ট অংশ থাকে সেটা দেখতে পারবেন, তবে কাটছে সেটা তো দেখাতে পারবো। তো দেখতে থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দেখো পক্ষ থেকে ছাদ বাগানের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে আসলাম এখন হাঁস মুরগিদেরকে এই ডাঁটা শাক এবং কলমি শাকগুলো কেটে ওদেরকে খেতে দিব, সেই ভিডিওটা দেখাবো। যদিও কতটুকু পারবো আমি কিন্তু জানি না, তবে উদ্বোধন করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি হাতে কেচি নিয়ে আসছি, এই যে দেখেন কেচি, এই কেচি দিয়ে ওদেরকে এখন খেতে দিব। আপনারা আমার সাথে থাকবেন। এই যে দেখেন কীভাবে খাই, একটু দেখেন। এই যে দেখেন কীভাবে খাচ্ছে, দেখেন পুরা পাগল হয়ে যাবে। তো আপনারাও পাগল হয়েন না, দেখুন এনজয় করুন। এই যে কেটে দিচ্ছি, যেহেতু একা তাই আপনি জাস্ট উদ্বোধন করছি, তারপর আস্তে আস্তে কেটে সবাইকে খেতে দিব। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সবগুলো কাটবো, কেটে নেটটা খুলে নিতে হবে। এই যে দেখেন বের করেছি, দেখেন এই যে কীভাবে খাবে একটু দেখেন। সব কলমি শাকগুলো এখন কেটে দিব, তো এইগুলো এখন খাবে। তো বন্ধুরা আমি এখন কাটবো, তো কাটাটা আমি দেখাতে পারছি না, যেহেতু ক্যামেরাম্যান আমি একাই সব। তো কেটে সবাইকে খাওয়াবো, সেটা দেখানোর চেষ্টা করব। যদিও প্রচুর গরম, কতটুকু দেখাতে পারবো জানি না। সাথে থাকুন আর বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা চলুন কেটে দিচ্ছি, কিন্তু সেটা আপনাদের দেখাতে পারবো না, দেখতে থাকুন বাকি সব পর্ব। তো বন্ধুরা এই যে দেখেন সবগুলো কেটে ফেলেছি। এই যে 3টা খাসি কাটছে আজকে, আর বাকি 3টা আরেকদিন খাওয়াবো। 3টা কেটে অনেকগুলো হয়েছে। এই দেখেন বুট দেওয়া, এইগুলো এখন আমি ওদেরকে দিব। অনেক হয়েছে। এই যে দেখেন এইগুলো ওদেরকে দিব, দেখবেন ওরা কীভাবে খায়। চলে আসো সোনারা, দেখেন কীভাবে খায়, একটু দেখেন, খালি কীর্তিকলাপগুলো দেখবেন কীভাবে খায়। তো দেখেন এই গরমের মধ্যে এই শাক দিচ্ছি, এতে কি হবে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা দূর হবে, প্রচুর পরিমাণে শক্তি পাবে এবং খুব আনন্দ করে খাবে। একটু দেখেন প্রচুর কেটেছি, মানে 3 খাসার মধ্যে যা হয়েছে সবগুলো কেটে দিলাম। এখন দেখেন ওরা কীভাবে খাচ্ছে, দেখেন পাগল হয়ে খাবে। আর আপনারাও যদি ছাদে হাঁস মুরগি পালন করেন তাহলে অবশ্যই ওদেরকে সবজি বা শাক এগুলো দিতেই হবে, না দিলে এরা কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে ডিমও কম দিবে এবং শুকনো হয়ে যাবে, খড়কটা হবে এবং বিভিন্ন ধরনের পুষ্টির অভাব দেখা দেবে। তো আপনারা আমার ছাদে আমি লাগিয়েছিলাম 3টা খাসি খাওয়াইছে, আর যে 3টা আছে 2টা আছে, 2টা এখনই দিয়ে দিব। ওগুলো কাটতে সময় লাগবে, তাই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছিলাম না, আর আমি কাটাটা দেখাতে পারিনি। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই মাত্র কাটলাম, উদ্বোধনও করেছি, সেটাও দেখছেন। এখন দেখেন কিভাবে খাচ্ছে, এই দেখেন সবাই গুল হয়ে লাইন ধরে। এই দেখেন দেশি মুরগি, সেও কিন্তু খাচ্ছে, কোনো মিস নেই। দেখেন কীভাবে খাচ্ছে, দেখেন এই যে দেখেন খাওয়ার স্টাইলটা দেখেন। এই যে যার সাইডে গিয়ে খাচ্ছে। এই দেখেন রাজহাঁস, মুরগি, চীনা হাঁস সবাই মিলে খাবার খাচ্ছে। দেখেন এই কি সুন্দর করে খাবার খাচ্ছে। বন্ধুরা ভালো লাগছে না? যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন যে হ্যাঁ ভালো লাগছে। যাদের ভালো লাগে না তারাও বলবেন যে ভালো লাগে না। আর আপনারা সবাই ছাদ বাগান করবেন, ছাদে হাঁস মুরগি সম্ভব হলে লালন পালন করবেন। তবে ছাদে কিন্তু চীনা হাঁস আর রাজহাঁস যাই পালন না কেন, এটা শুধু মাংসের জন্য, ডিম খুব একটা পাবেন না, ওই অল্প পরিমাণে শীতকালে কিছু ডিম পাবেন, আর এছাড়া টুকটাক 2-1টা করে ডিম পাবেন, এছাড়া পাবেন না খুব একটা। কারণ কি ছাদে পর্যাপ্ত পরিমাণে পানি নাই, যার কারণে রাজহাঁসগুলো ডিম পারতে পারে না। ডিম ওদের মেন কাজ হলো, এটিকে অসুস্থ কিনা কে জানে, এটা কিন্তু ডিম পারে। আমার একটাই ভয়, যখন এই রাজহাঁস ডিম পারে তখন অসুস্থ হয়ে যায়। যদিও ভ্যাকসিন দেওয়া আছে, ভয় কম, তারপরেও ভয় আছে। দেখেন এই যে আমার নেতা চীনা হাঁস, যার ওজন 6 কেজি প্লাস, দেখেন কীভাবে খাচ্ছে সবাই। রাজহাঁস বলেন, চীনা হাঁস বলেন, দেশি মোরগ সবাই কিন্তু খাবার খাচ্ছে। ওগুলো আমি কেটে দিব, এখনই কাটবো, তো ভিডিওটা শেষ করে কাটবো। এগুলি খাইতে ওগুলি কেটে দিব। আর এই যে দেখেন আমার দেশি মোরগ এখানে একটা, সে এখানে ঘুরতে একটু প্রতিবন্ধী, ওকে ওখানে নিয়ে দিলে খাবে, নাহলে খাবে না। চলুন ওকে নিয়ে দিচ্ছি, নিয়ে দিলে দেখবেন কি সুন্দর পাতা খায়, দেখবেন। এখন সে খাবে, এখন খাবে যদি আমার মনে খাবে, না খাওয়া তো কিছু দেখতেছি না। আর এই যে দেখুন দেশি মুরগি, ডিম পেড়ে পুজো হয়ে এখানে বসে আছে। আর এই যে একটা দেশি মুরগি, ও বাইরে
যাচ্ছে না সম্ভবত গরমের কারণে। দেখেন ও যাবে যাবে, ওকে খাদায় দিচ্ছি, তাহলে ও খাবারগুলো, হ্যাঁ এই যে কলমি শাক খাবে, দেখেন সুস্থ আছে। হ্যাঁ এই যে দেখেন সবাই মিলে খাচ্ছে, হ্যাঁ কেউ বাদ থাকবে না ইনশাআল্লাহ। দেখেন খাচ্ছে, এই দেখেন ও খাইতে পারে না আর কি। যাক বন্ধুরা, অনেকক্ষণ দেখালাম আপনাদের। তো আপনারা এইরকম এইভাবে যারা সাথে হাঁস মুরগি লালন পালন করবেন তারা এইভাবে, হ্যাঁ গরম হোক শীতকালে বেশি করে ক্যালসিয়াম খাওয়া যায়, কারণ প্রচুর শাকসবজি পাওয়া যায়, বর্ষাকালে পাওয়া যায় না। যা আমার সাদে কলমি শাক ছিল আমরা খেতে পারি নাই, যার কারণে বেশি বড় হয়ে গিয়েছে। এগুলো খাওয়া যেত, কিন্তু তারপরও আমরা নিজে না খেয়ে হাঁস মুরগিগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ ওরা খাচ্ছে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজে যারা ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, তারপর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পাশাপাশি যারা ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে প্লাস মাইনাস আপলোড করে থাকি, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, প্রতিদিন বিকাল 4টার আগে পরে, কখনও 4:30, কখনো 4টায়, কখনো 4:30, 4:30টার মধ্যেই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি। যখনই আপলোড করি না কেন আপনাদের নোটিফিকেশন করে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যায়, আর আপনারা সুন্দর মজা ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। দেখেন এই যে সাদা মুরগি দেখেন বেরিয়ে, দেখেন এই দেখেন কলমি শাক খাচ্ছে, বুঝছেন যে ওদের ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর পরিমাণে থাকলে এইরকম ওরা পাগল হয়ে খাবে, আর কিছুক্ষণের মধ্যে সব হুদ হয়ে যাবে, সব শেষ করে ফেলবে। তো আমাদের আজ আর না চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও বলতে থাকবেন, আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন, আর আপনারা সবাই ছাদ বাগান করবেন এই আশা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হাওয়া দিয়ে চ্যানেলের পাশে থাকুন। খুদা হাফেজ, বিদায়।